আপনারা কিভাবে র্যাপিড ওয়ার্কার অ্যাকাউন্ট খুলবেন। তো র্যাপিড ওয়ার্কারে এখানে সার্চ দেবেন। আমি পেজটা কেটে দিলাম, ধরুন করে লিখতেছি র্যাপিড র্যাপিড ওয়ার্কার র্যাপিড ওয়ার্কার্স লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স মেক মানি অনলাইন, এটাই কিন্তু অ্যাকাউন্ট র্যাপিড ওয়ার্কার। এখানে ক্লিক করবেন। এখানে আসার পর র্যাপিড ওয়ার্কার্স, এখানে আসার পর হচ্ছে সিং আপ করবেন, মানে নতুন অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। এখানে র্যাপিড অ্যাকাউন্টে কিন্তু নিয়ম আছে, নিয়ম মেনে অ্যাকাউন্টে কাজ করতে হবে। তো এখানে সিং আপ করব, মানে নতুন রেজিস্টার করব, নতুন অ্যাকাউন্ট খুলব। এখানে সিং আপ নাও করলে এখানে ক্লিক করলেও হবে, এখানে সিং আপ নাও ক্লিক করলেও হবে। তো এখানে আমি ক্লিক করলাম সিং আপ নাও, নতুন অ্যাকাউন্ট খুলব। তো এখানে কী বলছে দেখেন, ইওর নেম অ্যান্ড ইমেল ক্যান নট বি চেঞ্জ আফটার বলছে এখানে। তবে এখানে রুল দিছে 1 2 3 4 চারটা রুল দিছে। এখানে বলছে কি ইউজিং ভিপিএন অর আদার টাইপ মাস্কিং আইপি সফটওয়্যার, মানে ভিপিএন ইউজ করা যাবে না। এই ওয়ার্কে কাজ করলে ভিপিএন ইউজ করা যাবে না, এবং অন্য সফটওয়্যার থেকেও কাজ করা যাবে না, এই রুল লিখছে। তারপর মাল্টিপল অ্যাকাউন্ট উইথ সেম আইপি অর ইউজিং এ শেয়ারেড পাবলিক ওয়াইফাই, একই ওয়াইফাই দিয়া এই অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে কাজ করা যাবে না, বা একই ডিভাইস থেকে কাজ করা যাবে না, একই ডিভাইস থেকে অন্য অ্যাকাউন্ট কাজ করা যাবে না। রুলগুলো পরে নেবেন। সেম আইপি ইউজড উইথ আদার অ্যাকাউন্ট টু ডু টাস্ক, এখানেও বলছে একটা অ্যাকাউন্ট থেকে, একটা পিসিতে, একটা ওয়াইফাইতে একটা অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্টে কাজ করা যাবে না। তারপরে এক দেশ থেকে অন্য দেশের অ্যাকাউন্ট এই দেশে কাজ করা যাবে না। এখানে নিয়ম আছে, নিয়মগুলো পড়ে নিয়েন, এগুলো রুল পড়ে নিয়েন। এখানে এখন নেম দেব, সঠিক নামে দেবেন, ভুল নাম দিয়েন না। ইমেল হচ্ছে পাসওয়ার্ড, এখানে কিন্তু নিয়ম দিছে এইরকম পাসওয়ার্ড দিতে হবে। তারপর কান্ট্রি দিবেন, আপনাদের যেটা কান্ট্রি সেটাই দিবেন। আমার তো বাংলাদেশ দিলাম। এখানে কি পাসওয়ার্ড বলছে কি 6টা থেকে 11টা অ্যালাউড বিটুইন, পাসওয়ার্ডটা আমার সঠিক হয়নি তাহলে। পাসওয়ার্ড বলছে এরকম, ঠিক আছে। তো পাসওয়ার্ড আপনারা ততক্ষণ দিয়েন, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাও হলো না পাসওয়ার্ড, বিটুইন 6 and 6 and 11টা। উদাহরণ দিয়ে দিছে, এই রকমই দিতে হবে। এইরকম দিতে হবে তাহলে, ঠিক আছে। আপনারা এইভাবে দিয়েন। তাহলে হচ্ছে আমি দিয়ে দিলাম পাসওয়ার্ড।
এটাও হলো না। Six and allowed. পাসওয়ার্ড হচ্ছে না। ওয়েট, পাসওয়ার্ড এটাও হচ্ছে না। এটা বাদ। কতগুলো পাসওয়ার্ড হলো হবে মনে হয়। তো আই এম নট এ রোবট, তারপর হচ্ছে আই এগ্রি টু দিস অ্যাবভ দ্য লেটেস্ট টার্ম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তাহলে পাসওয়ার্ড হলো না। তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ড হচ্ছে না মানে এটাও হচ্ছে না। স্টার কি বলছে 6টা থেকে 11টা দিতে হবে। তাহলে হচ্ছে 11টা তো হওয়ার কথা, 11টা হয়ে গেছে। 11টার বেশি দেওয়া যাবে না। তাহলে কান্ট্রি তো বাংলাদেশ, আই অ্যাম নট রোবটে ক্লিক করতে হবে। এইখানে হচ্ছে আই এগ্রি দিস অ্যাবভ, মানে এগুলো রুল সম্মতি দিয়ে। যাই হোক, এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করবেন। হয়ে গেছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, চেক ইউর ইনবক্স অ্যান্ড কনফার্ম দ্য অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য লিঙ্ক ইন ইমেল মেসেজ। 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ কিন্তু গেছে, 24 ঘন্টার মধ্যে ওটা অ্যাকসেপ্ট করতে হবে। জিমেলে হয় স্প্যামে গেছে। এই তো আমি আমার জিমেলে গেলাম, রিফ্রেশ করলাম, সামনে আসছে ওয়েলকাম, ওয়েলকাম টু র্যাপিড ওয়ার্কার্স থেকে। এখানে কি বলছে, ক্লিক হেয়ার। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আগের পেজটা কেটে দিলেও হবে, পেজটা আসে। কেটে দিলাম আগের পেজটা, এটাও কেটে দিলাম, জিমেলও কেটে দিলাম। এই যে জিমেল থেকে যে মেলটা আছে ওখানে ক্লিক করছি। ক্লিক করার পরে কংগ্রেটস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইনটু র্যাপিড ওয়ার্কার। ঠিক আছে, এখন আপনারা এখানে লগ ইন করে কাজ করতে পারবেন। ক্রিয়েট এ নিউ জব অফার, দেখি। ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে।
তো এখানে হোমে গেলেও হবে, হোমে গেলাম, এখানে ইমেল দিয়ে লগ ইন করতে হবে, পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটাই দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আই এম নট এ রোবট, তারপর সাবমিট। নেটওয়ার্ক স্লো। নেট স্লো। নেট স্লো, তাহলে পেজটা রিফ্রেশ করে নিই। নেট এত স্লো হলে তো সমস্যা, নেটওয়ার্ক খুব স্লো। নেটওয়ার্ক স্লোর কারণে পেজটা পুরোটা আসতেছে না। এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাভেলেবল জব আছে, টাচ আই ফিনিশ মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে আসবেন। এডিট অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা দিতে হবে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী। অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের যেটা অ্যাড্রেস। ভিলেজ ভিলেজ দিয়ে দেবেন আপনাদের যেটা অ্যাড্রেস। জিপ কোড হচ্ছে পোস্ট কোড, মানে আপনাদের ডাকঘর, সেটা দিয়ে দেবেন। আপনাদের কোন শহর, সেভ। সব তথ্য দেওয়ার পর সাকসেসফুলি সেভড। আমি আবার মাই অ্যাকাউন্টে গেলাম, সব ঠিক আছে, নিউজলেটার চেক, সব ঠিক আছে। এখন অ্যাভেলেবল জবে ক্লিক করবেন, এটা হচ্ছে সব জব থাকবে। কিন্তু র্যাপিড ওয়ার্কে কাজ করতে গেলে একই ওয়াইফাই বা একই ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্টে চালাতে হবে, দুইটা অ্যাকাউন্ট চালা যাবে না র্যাপিড ওয়ার্কে, একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, আপনারা এইভাবেই কাজ করবেন। এখানে অ্যাভেলেবল জবে ক্লিক করলে
সব জব এসে যাবে, আমার নেটওয়ার্কের জন্য আসতেছে না। তারপরে টাস্ক বাই ফিনিশটা হচ্ছে আপনারা যেগুলো জব সাকসেস করবেন সেগুলো হচ্ছে টাস্ক বাই ফিনিশে থাকবে। তো আপনারা এইভাবেই অ্যাকাউন্ট খুলে কাজ করবেন।